শেখ হাসিনার ভারতে অবস্থান ও তার পরিবারের সদস্যদের চলমান পরিস্থিতি নিয়ে বাংলাদেশের রাজনীতিতে প্রশ্ন উঠছে প্রতিনিয়ত। রাজনৈতিক বিশ্লেষকদের ধারণা, মোদী সরকারের অধীনে শেখ হাসিনা কার্যত গৃহবন্দী অবস্থায় রয়েছেন। কেননা এখনও পর্যন্ত নিজের মায়ের সাথে দেখা করার অনুমতি পাচ্ছে না শেখ হাসিনার ছেলে জয়, যার কারণে ভারতে শেখ হাসিনাকে গৃহবন্দী করে রাখা নিয়ে জোর দাবি উঠেছে। বলা হচ্ছে, বাংলাদেশ থেকে পালিয়ে ভারতে আশ্রয় নিলেও তার সঙ্গে দেখা করার অনুমতি নেই কারো, এমনকি তার একমাত্র ছেলে সজীব ওয়াজেদ জয়েরও। জয় গত আগস্টে ঘোষণা দিয়েছিলেন তিনি দ্রুত ভারতে এসে মায়ের সঙ্গে দেখা করবেন, কিন্তু 5 মাসেও সেই সাক্ষাৎ সম্ভব হয়নি। শেখ হাসিনার বোন শেখ রেহানা, যিনি ব্রিটিশ নাগরিক এবং যার মেয়ে টিউলিপ সিদ্দিক যুক্তরাজ্যের লেবার পার্টির একজন প্রভাবশালী মন্ত্রী, তিনিও পর্দার আড়ালে রয়েছেন। যুক্তরাষ্ট্রের নাগরিক জয়ও বর্তমানে ভারতে আসতে পারছেন না, যা আরও প্রশ্নের জন্ম দিচ্ছে। শেখ হাসিনার শাসন আমলে বেগম খালেদা জিয়া ও তারেক রহমান দীর্ঘদিন দেশে ফেরার সুযোগ পাননি। এমনকি আরাফাত রহমান কোকোর মৃত্যুর পর তারেক রহমান জানাজায়ও অংশ নিতে পারেননি। আজ সেই ইতিহাসে যেন অন্যভাবে শেখ হাসিনার পরিবারে ফিরে এসেছে। বাংলাদেশ আওয়ামী লীগের দুর্নীতির সঙ্গে যুক্ত থাকার অভিযোগে যুক্তরাজ্যের টিউলিপ সিদ্দিকের ওপরও চাপ বাড়ছে। এর মধ্যে বেগম খালেদা জিয়া লন্ডনে রয়্যাল ফ্যামিলির চিকিৎসা ক্লিনিকে সেবা পাচ্ছেন। যদিও দিল্লি এখনও নিজেদের আগের মন্তব্যেই শক্ত অবস্থান নিয়ে আছে। 2024 সালের সেপ্টেম্বর মাসে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে গত 1 মাসেরও বেশি সময় ধরে দিল্লিতে কার্যত গৃহবন্দী দশায় কাটাতে হচ্ছে বলে ভারতের এক শ্রেণীর সংবাদ মাধ্যমে যেসব খবর বেরিয়েছিল তা পুরোপুরি খারিজ করে দেয় দিল্লি। ভারতের নীতি নির্ধারণী পর্যায়ে জড়িত একাধিক শীর্ষস্থানীয় কর্মকর্তা স্থানীয় গণমাধ্যম বাংলা ট্রিবিউনকে জোর দিয়ে জানায়, শেখ হাসিনা ভারতের অতিথি, তাকে সম্মানিত অতিথির মর্যাদা দিয়ে এখনও রাখা হয়েছে। কোনো গৃহে, সেফ হাউজে বা অতিথি নিবাসে তাকে বন্দী রাখার প্রশ্নই ওঠে না, এ কথাও তারা স্পষ্ট করে দিয়েছেন। তবে ভারতে তার এবারের আশাটা যেহেতু একেবারেই অস্বাভাবিক বা এক্সট্রা অর্ডিনারি একটা পরিস্থিতি, তাই সেটার সঙ্গে খাপ খাইয়ে নিতে শেখ হাসিনাকেও কিছু প্রোটোকল মেনে চলতে হচ্ছে, এ কথা তারাও স্বীকার করেছেন। কিন্তু এই প্রোটোকলগত বিধিনিষেধগুলো ঠিক কী রকম? জানা গেছে, ভারতে থাকাকালীন শেখ হাসিনাকে কোনো দেশি বা বিদেশি সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলতে বা সাক্ষাৎকার দিতে দেওয়া হচ্ছে না। অথচ ভারতের বহু শীর্ষস্থানীয় পত্রিকা বা চ্যানেল ও সেই সঙ্গে নানা আন্তর্জাতিক মিডিয়া তার সাক্ষাৎকার পেতে আগ্রহ প্রকাশ করেছে। কিন্তু হোস্ট হিসেবে ভারত সেসব অনুরোধই আপাতত নাকচ করে দিয়েছে। শেখ হাসিনাকে বিভিন্ন ডিব্রিফিং সেশনে এটাও বুঝিয়ে দেওয়া হয়েছে যে ভারতে থাকাকালীন বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনৈতিক কর্মকাণ্ডে তিনি যদি প্রকাশ্যে লিপ্ত না হন, সেটাই সমীচীন হবে। অর্থাৎ ভারতের মাটিতে থেকে আওয়ামী লীগের সভানেত্রী হিসেবে তিনি যদি প্রকাশ্য বিবৃতি দেওয়া বা কোনো কর্মসূচির আহ্বান জানানো থেকে বিরত থাকেন, সেটাই উভয়ের জন্য মঙ্গল। আসলে দিল্লি এমন কোনো বার্তা দিতে চাইছে না যে ভারতের মাটিতে তাকে আশ্রয় দিয়ে তারপর বাংলাদেশের রাজনীতিতে হস্তক্ষেপ করার সুযোগ করে দেওয়া হয়েছে। দিল্লির দাবি, তবে এর মানে এই নয় যে শেখ হাসিনা বাংলাদেশে বা দেশের বাইরে আন্তর্জাতিক মহল থেকে পুরোপুরি বিচ্ছিন্ন হয়ে আছেন। বস্তুত গত 5 আগস্ট দিল্লির কাছে হিন্ডন বিমান ঘাঁটিতে অবতরণ করার পর থেকে তিনি নিয়মিতই তার দলীয় নেতাকর্মী, পৃথিবীর বিভিন্ন প্রান্তে ছড়িয়ে থাকা বন্ধু ও শুভাকাঙ্ক্ষী মহল ও আত্মীয় স্বজনদের সঙ্গে যোগাযোগ করছেন, ফোনে কথাও বলছেন। এমনকি বাংলাদেশের কোনো জেলার আওয়ামী লীগ নেতার সঙ্গে তার ফোনে কথাবার্তার অডিও ভাইরাল হয়েছে। শেখ হাসিনার ব্যক্তিগত নম্বর যাদের কাছে আছে, তারা অনেকেই গত 1 মাসে তার সঙ্গে যোগাযোগ করে কথা বলেছেন বলেও এই প্রতিবেদক নিশ্চিত হতে পেরেছেন।